আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আমার বাসা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা, গ্রামের নাম হচ্ছে রায়গ্রাম। আমি রাশিয়াতে একটা কোম্পানিতে আসছিলাম হক ইন্টারন্যাশনালের মাধ্যমে। কোম্পানির নাম হচ্ছে মার্স ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে পিক ফার্মের লোক সাপ্লাই একটা কোম্পানি। এই কোম্পানির কাজ হচ্ছে বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসে, লোক কাজে পিক ফার্মে দেয়, সাপ্লাই দিয়ে দেয়। তো এরা সর্বপ্রথমে লোক নিয়ে আসতে হচ্ছে কাজাকিস্তানের থেকে লোক নিয়ে আসার পরে কাজাকিস্তানের লোকজন এখানে কাজ করতো না, তারা চলে যাইতো এই কোম্পানি থেকে। তখন তারা হচ্ছে শ্রীলঙ্কা থেকে লোক নিয়ে আসে এবং শ্রীলঙ্কার লোকজনদেরকে রাশিয়ান আর্মিতে ঢুকাই দেয়। তো রাশিয়ান আর্মিতে ঢুকাই দেওয়ার পরে অনেক শ্রীলঙ্কান মারা যায়। তখন কিছু শ্রীলঙ্কান লোকজন তাদের গভর্নমেন্টের কাছে একটা মেইল করে। যখন মেইল করে তখন শ্রীলঙ্কান গভর্নমেন্ট মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি শ্রীলঙ্কাতে ব্র্যান্ড করে দেয় এবং মার্স ইন্টারন্যাশনালে কোনো লোক পাঠায় না। তখন মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি বাংলাদেশকে টার্গেট করে এবং বাংলাদেশের কিছু এজেন্সিকে হাত করে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসা শুরু করে। মার্স ইন্টারন্যাশনালে মূল কাজ হচ্ছে তারা রাশিয়ান আর্মিতে মানুষ সাপ্লাই দেওয়া। মার্স ইন্টারন্যাশনালের সঙ্গে জড়িত বাংলাদেশে কয়েকটা এজেন্সি আছে, আমি তাদের নাম এবং লাইসেন্স নাম্বার সহ সব ভিডিওতে দেখাই দিব। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটিতে যাকে দেখলেন তিনি এখন রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ থেকে হক ইন্টারন্যাশনালের মাধ্যমে রাশিয়াতে যান মার্স ইন্টারন্যাশনাল কোম্পানিতে পিক ফার্মে। সেটা তো আপনারা ওনার মুখ থেকে শুনলেন। মার্স ইন্টারন্যাশনাল হচ্ছে একদম লিগালি যেটা বলা হচ্ছে একজন সাপ্লায়ার। ওরা বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে গিয়ে রাশিয়াতে লোক সাপ্লাই করে। তো আমি জানতাম না যে ওরা সেনাবাহিনীতে লোক সাপ্লাই করে, সেটা জানতাম না, কিন্তু এখন ভাইটির মুখ থেকে শুনলাম যে মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি সেনাবাহিনীতেও লোক সাপ্লাই করে এবং বাংলাদেশের কিছু এজেন্সিও এর সাথে জড়িত আছে। এই সেনাবাহিনীতে লোক সাপ্লাই করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বাংলাদেশে কিছু অসাধু এজেন্সিও জড়িত আছে। তো এখন আমি একটু বলি, আপনারা হয়তো জানেন যে প্রায় বছরখানেক আগে কিন্তু আমি এই মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি সম্পর্কে ভিডিও করেছিলাম। রাশিয়াতে ভেলিকি লুকিতে যে পিক ফার্ম আছে, শূকরের ফার্ম আছে, সেই শূকরের ফার্ম নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তখন সেই ভিডিওটি দেওয়ার পর বাংলাদেশ থেকে একটা এজেন্সি, সম্ভবত গ্লোবাল রিসার্চ এই জাতীয় কোনো একটা এজেন্সি, তো ওরা সব থেকে বেশি লোক পাঠিয়েছিল শূকরের ফার্মে ভেলিকি লুকিতে। তো তারা আমাকে রীতিমতো ফোন করে থ্রেট দিল, আমাকে তুলে নিয়ে যাবে কলকাতা থেকে। আমি কোথায় আছি, কলকাতায়, সমস্ত কিছু এরকম বললো। তাই আমি বললাম ঠিক আছে, আপনাদের যা খুশি আপনারা করতে পারেন, আমি সত্যটা তুলে ধরবো। তো তখন আমি যে মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি, যে সাপ্লাইয়ের কোম্পানি, বাংলাদেশ থেকে লোক নিয়ে গিয়ে ভেলিকি লুকিতে শূকরের ফার্মে যেসব লোকগুলোকে সাপ্লাই করছে, সেই সব লোকগুলো কি মানবতার জীবনযাপন করছে সেটা আমি তুলে ধরছিলাম। এবং তারা রীতিমতো বন্দি অবস্থায়, তারা তাদের রুম থেকে বের হতে পারে না, কন্টেনারে থাকা লাগে। যেখানে একই সাথে কাজ করে আপনার চাইনিজ, কোরিয়ানরা কাজ করে, তারা ঠিকই কাজ শেষে বাইরে চলে যায়, কিন্তু আমাদের এই বাংলাদেশি ভাই ব্রাদারকে বাইরে বের হতে দেয় না। মোটামুটি রীতিমতো বন্দি জীবন। এরপর আপনারা জানেন যে বাংলাদেশ থেকে লোক গিয়েছিল হচ্ছে আপনার আলাবোগা কোম্পানিতে। আলাবোগা কোম্পানির কিন্তু বিপুল পরিমাণ লোক বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। মোটামুটি সব লোকই, যে যত সংখ্যক লোক গিয়েছিল বাংলাদেশ থেকে, সবাইকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ওখানেও কিন্তু এই মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি জড়িত ছিল। আপনারা হয়তো জেনে থাকবেন যে তাদেরকে পাঠিয়েছিল, তাদের যে ম্যান পাওয়ার কার্ড, সেই ম্যান পাওয়ার কার্ডে কিন্তু, বিএমএটি কার্ডে কিন্তু মার্স ইন্টারন্যাশনাল কোম্পানির নাম উল্লেখ ছিল। তো আপনারা তাহলে দেখছেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সাপ্লায়ার কোম্পানি উঠে আসছে। প্রত্যেকটা অকারেন্সে এই সাপ্লায়ার কোম্পানি জড়িত, আর বাংলাদেশের কিছু দালাল এজেন্সি, অসাধু এজেন্সি জড়িত। এরপর আপনারা জেনে থাকবেন বাংলাদেশে ব্যাটারি ফ্যাক্টরির যে ডেলিগেট হয়েছিল, সেটাও মার্স ইন্টারন্যাশনাল যে সাপ্লাই কোম্পানি নিয়েছিল। এরকম আরও প্রচুর কোম্পানিতে বাংলাদেশ থেকে লোক পাঠায়, লোক হায়ার করে মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি। এরা মূলত হচ্ছে একটা সাপ্লায়ার, ঠিকাদারি প্রতিষ্ঠান। লোক হায়ার করে বিভিন্ন কোম্পানিতে লোক সাপ্লাই করে এবং যেসব কোম্পানিতে কর্মীরা যাওয়ার পরে তারা কাজ করতে পারে না, তাদেরকে এমন পরিবেশে দেওয়া হয় যাতে তারা কাজ করতে না পারে এবং পরবর্তীতে যাতে তাদেরকে ভালিয়ে ইউক্রেনের বিপক্ষে রাশিয়ার সেনাবাহিনীতে পাঠানো যায়। এটা হচ্ছে মার্স ইন্টারন্যাশনাল কোম্পানির মূল উদ্দেশ্য। আর এর সাথে জড়িত বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী, অসাধু দালাল, সিটার বাটপার, এরা জড়িত আছে।
এমনকি কালকে নিউজ আমি দেখলাম যে আফ্রিকার মতো একটা কান্ট্রি আমরা কিন্তু খুব নেগলেক্ট করি, যে আফ্রিকা কালো চামড়া, হচ্ছে রুক্ষ ভূমি, রুক্ষ মরুভূমি, গরম, আমরা কিন্তু তেমন একটা পছন্দ করি না। সেখানেও আমি কালকে একটা নিউজ দেখলাম যে রাশিয়াতে যাচ্ছে 4 জনকে ইমিগ্রেশনে আটকিয়েছে, তাদেরকে আফ্রিকান ইমিগ্রেশনে আটকিয়েছে, তাদেরকে রাশিয়াতে যেতে দেয় নাই, তারা রাশিয়ার যুদ্ধের বিষয়ে যুদ্ধে যাচ্ছিল। সেইখানে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশি এজেন্সিগুলো পুরোপুরি বিজ্ঞাপনের মাধ্যমে, সার্ভিস ভিসার মাধ্যমে রাশিয়াতে লোক পাঠাচ্ছে। বাংলাদেশের গভর্নমেন্টের কিন্তু কোনো রকম কোনো খেয়াল নাই, বাংলাদেশের গভর্নমেন্ট এদিকে কোনো খেয়াল দিচ্ছে